নমস্কার বন্ধুরা, আজকে আমি সবার সাথে কিছু কথা শেয়ার করতে চাই। আমার মোটামুটি 1 মাস হয়ে গেল আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি। প্রথমত আমার এই কারখানা নিয়ে ভিডিও বানানো স্টার্ট। আমার কারখানাটা সবাইকে আগে প্রথমে দেখিয়ে নিই। আমার এই কারখানায় প্রথমে যত মাটির কাপ বানানো হতো সেই কাপগুলোর ভিডিও ছোট ছোট ফুটেজ করে আমি শর্ট ভিডিও আপলোড করতাম। তো কিছু কিছু লাইভও করেছি। করতে করতে আমি কোনো কন্টেন্ট পাই না। কন্টেন্ট না পাওয়ার কারণে আমি মিনি হাউস বানানোর জন্য প্রস্তুতি নিলাম। তো এই একটা হাউস বানাতে গিয়ে আমার তো একদম কি বলবো, জীবন শেষ হয়ে যাচ্ছে। এত কষ্ট, এই ভিডিও বানাতে যে এত কষ্ট, বা এই ছোট ছোট বাড়ি ঘরগুলো বানাতে এত কষ্ট। হ্যাঁ, এর জন্য আমি কত কিছু টুলস কিনেছি, একটা ফোনের স্ট্যান্ড কিনেছি। আমার কোনোদিনই অভিজ্ঞতা ছিল না ভিডিও বানানোর বা কিছু, তো আমি আগে থেকে সেইভাবে কিছুই জানতাম। এই বাড়িটা আজকে মোটামুটি 10-12 দিন হয়ে গেল, আমি রেডি আর করতে পারছি না। এবার আমারও কারখানার কিছু কাজ থাকে, সব কিছু সামলে আমি আর রেডি করতে পারছি না। আমি এই ঘর বানানোর জন্য, আমি পরিবেশটা আরও সুন্দর করার জন্য পিছনে ব্যানার লাগিয়ে একটা ঘর তৈরি করেছি, সেটাও দেখাচ্ছি। ঘরটা আমাদের কারখানার পিছনে একটু আউটসাইডে। এইখানে আমি কাজ করার জন্য ঘর বানিয়ে পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য দুটো ব্যানার আমি রেডি করেছি। কিন্তু কালকের ঝড়ে ব্যানার পড়ে গিয়ে আমার ব্যানার দুটোই ফুটো হয়ে গেছে দুদিকে। হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না, আমি টেপ মেরে দিয়েছি। কিন্তু এই ঘরে এত গরম, চারিদিকে তিরপল দিয়ে করা ঘরটা, এত গরম আমি কাজ করতে পারছি না এই ঘরে। আমি এখনো পর্যন্ত আমার অফিস ঘরের টেবিলেই কাজ করছি। সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে একটু থাকবেন। কারণ আমি যে ভিডিওগুলো, আমি খুব কাজের মাঝে মাঝে আমি এই ভিডিওগুলো করছি। এই ভিডিওগুলো বানানোর জন্য আমার খুবই পরিশ্রম করতে হচ্ছে। আমি কাজের ফাঁকে ফাঁকে টাইম বের করে এই ভিডিওগুলো বানাচ্ছি, প্লাস এডিটিং করছি নিজেই। আমার কোনো আইডিয়াই নেই এডিটিং সম্পর্কে, কিন্তু তাও আমি ইউটিউব ভিডিও দেখে দেখে এডিটিংগুলো করছি। এইখানে আমি একটা কাঠের নাগরদোল্লা বানিয়েছিলাম, যেইগুলো মেলাতে আসে, কাঠের নাগরদোল্লা। কিন্তু এই ভিডিওটা করতে আমার 3-4 দিন টাইম লেগেছিল। কিন্তু এই ভিডিওটাতে আমি কোনো ভিউজ পাইনি, একদমই অল্প ভিউজ পেয়েছি। এর থেকে বেশি আমি ঘর বানানো ভিডিওগুলোই বেশি পেয়েছি, বা আমার কাজের ভিডিওগুলোই বেশি পেয়েছি। 3-4 দিন একটা জিনিস নিয়ে পড়ে থেকে সেই জিনিসটার যদি কোনো ভিউজ না আসে, খুবই খারাপ। এই ভিডিওটা বানিয়ে আমার খুব খারাপ লাগছিল যে এই এত সুন্দর জিনিসটা বানিয়ে আমার কোনো ভিউজ আসলো না। আর এই যে দেখতে পাচ্ছেন একটা ঘর বানিয়েছিলাম, এটা আমার অতটাও পছন্দ হয়নি, কিন্তু এটাই আমার ভালো ভিউজ গেছে আমার চ্যানেল অনুযায়ী। প্রথমে একটা মাটির ঘর বানিয়েছিলাম, তো মাটি এতটাই পরিমাণে আঠা মাটি যে মাটি শুকানোর পরে আস্তে আস্তে চারিদিকে খুলে গেছে। এই ঘরের এই যে ছোট ছোট ইটগুলো দেখতে পাচ্ছেন, এই ইটগুলো বানাতে এত কষ্ট। এই যে ছোট ছোট ইটগুলো বানাতেও এত কষ্ট, কি বলবো। এই ইটগুলো কিভাবে বানায় সেটা আমি দেখাই। এখানে আমার হচ্ছে কাজের ডাইসগুলো তৈরি হয়, মোল্ড যেগুলো কাপ তৈরি হয়। তো এই যে ইটগুলো, যে মিনি ইটগুলো বানানো হয়, এইগুলো হচ্ছে তার পার্টটি। এগুলো সব সাইজ করে মাপ দিয়ে দিয়ে কাটতে হবে, তারপরে ছোট ছোট ইট হবে। আর এই যে ইট ঢালা বলতে, এই যে আমি কাঠের ফ্রেম বানিয়ে নিয়েছি দুটো, তার ভিতরে প্লাস্টার অফ প্যারিস দিয়ে একটু কালার দিয়ে ইটগুলোর পাট্টি ঢালা হচ্ছে। এগুলো সব সাইজ করে কেটে কেটে তারপরে ছোট ইট তৈরি হবে। এতটাই কষ্ট এর ভিতরে, কি বলবো। দয়া করে আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। আমি এই ভিডিওগুলো বানাচ্ছি, আমার বাড়ি থেকেও প্রবলেম হচ্ছে যে কাজ একটু কমিয়ে দিয়ে আমি ভিডিওগুলোর পিছনে পড়ে আছি। আমার বাড়ির লোকও প্রবলেম করছে, যে এগুলো কিছু হবে না। তো আমি সবাইকে বুঝিয়ে আমি এখনো পর্যন্ত ইউটিউবে লেগে আছি, হার মানিনি। কিন্তু মাঝে মাঝে খুব মন খারাপ হয়ে যায় যখন একদমই ভিউজ যায় না। তো দয়া করে একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকুন। আমি আরও আশা করি সুন্দর সুন্দর, এর থেকে আরও সুন্দর সুন্দর ঘর বাড়ি অনেক কিছুই বানাতে পারবো। তো এইটুকুই বলার ছিল সবাইকে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।